বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা শিখা ওরে তাও যে বাঁকা শিখা ওরে তাও যে বাঁকা শিখা। বাঙালি ভ্রমণ পিপাসুদের কাছে শান্তিনিকেতন ভ্রমণের বিশেষ আকর্ষণ হল সোনাঝুরি হাট। খোয়াই নদীর পাড়ে সোনাঝুরি গাছের জঙ্গলে ঘেরা সোনাঝুরি হাট আপনার শান্তিনিকেতন ভ্রমণকে স্মরণীয় করে রাখবে। শান্তিনিকেতন ভ্রমণে এসে বিকেলবেলায় একটি টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম কঙ্কালীতলা ও সোনাঝুরি হাট বেড়ানোর উদ্দেশ্যে। আমাদের টোটো ভাড়া লেগেছিল 300 টাকা। আমার আগের পর্বেই দেওয়া আছে কঙ্কালীতলার সম্পূর্ণ ভিডিওটি। সতীপীঠ কঙ্কালীতলা ও সতীপীঠ নন্দিকেশ্বরী মন্দিরের ভিডিও লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওগুলি। কঙ্কালীতলা ভ্রমণ সেরেই আমরা এবার চলেছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এই গালা পেকে গিয়েছে, ফলগালা শুকিয়ে গিয়েছে, বুঝতে পারছেন তো? এই গাছটাকে সোনাঝুরি বলা হয়। আর এটা হলো ইকোলেক্টাস গাছ। এই সব হচ্ছে সোনাঝুরি গাছ। এইগুলো কি হয় জানেন তো? এই যে দুয়ার জানলা, তক্তা, ফার্মেসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। আর ওই যে পাগলে পাড়ে সোনার মতন ফলটা হয়, বাহামণি, স্টিকুটুম, বেলার শেষে সব এখানে শুটিং হয়েছিল। আচ্ছা, সাথী এসব বইগুলো শুটিং করা হয়। এই যে টোটো এসব গাড়ি এসব ঢুকিয়ে দিয়েছে বলে পুলিশ এগুলো খাল করে দিয়েছে যাতে না। এটা কি খেতে পারবে না, খেতে পারবো না। এই হচ্ছে এখন তো একটা এখন বড় হয় সোনাঝুরি শুটিং স্পট। এখন ভিতরে মনে থাকে একটা পথ, জল দিয়ে মুখ দিতে হবে। আর এই যে হ্যাঁ ঠিক আছে, সোনাঝুরি হাট এখানে শনিবার রবিবার করে হাট বসে। জানি না যাচ্ছি আমরা খোয়াই হাট। এই যে কেনেলটা ডান দিকে বেরিয়ে যাবে, এটা এখানে যখন এখানে খুব জল যায় আমরা চলে এসেছি সোনাঝুরি হাট। এই হচ্ছে বিশাল প্রান্তর, এই পিছনে পুরো দেখাচ্ছে জঙ্গলের মধ্যে বসেছে হাট, দেখতে পাচ্ছেন এগুলো। এটাই হচ্ছে সোনাঝুরি হাট। দেখা যাচ্ছে রঙিন ছাতা, যত সব নিয়ে রঙিন ছাতা টাঙিয়ে সব বসে আছে। চলুন এবার ঘুরে ঘুরে দেখি আমরা সোনাঝুরি হাট। কত লক্ষ জানা মন করে সাথে পেয়েছি মানব জানা। কত লক্ষ জন করে। এখানে একজন স্থানীয় মহিলা বসে আছেন, হাতে আঁকা কিছু ছবি ফ্রেমিং করা অবস্থায় নিয়ে, কিছু ব্যাগ আছে, কিছু হস্তশিল্প সামগ্রী নিয়ে বসে আছেন। ঠিক তার পাশেই বিক্রি হচ্ছে মহিলাদের সালোয়ার, কুর্তি, এইসব।
এখানে একটা মজার বিষয় দেখা গেল যে কিছু স্থানীয় পুরুষ এবং মহিলা তারা লোকসঙ্গীতের সঙ্গে নাচ করছেন। আপনাদের সঙ্গে যদি কোনো মহিলা থাকে তাহলে তাদের হাত ধরে টেনে নিয়ে যাবে তাদের সঙ্গে নাচার জন্য। পাশেই এক জায়গায় বিক্রি হচ্ছে পুরুষদের শার্ট, কুর্তা, পাঞ্জাবি। এগিয়ে গেলাম সেই দিকে। একটা হাট বসেছে, আর একটা হাট বসেছে ওই পাটটা, সামনে আরও একটা হাট। এখানে বেশিরভাগই আছে মহিলাদের পোশাক বেশি, চুড়িদার, কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, কুর্তা, মেয়েদের অর্নামেন্টস, কিছু ব্যাগ, এইসবের দোকানই বেশি। আর সামনে আর একটা হাট আছে, ওখানটা একটু যাই দেখি কী আছে ওখানে। একটু এগিয়ে গেলেই এই দিকটাতেও আর একটা হাট বসেছে, দেখি। এখানেও আছে মেয়েদের গয়না, এখানে ব্যাগ, বিভিন্ন রকমের ব্যাগ বিক্রি হচ্ছে। এখানে পোশাক আশাকই বেশি এখানে। এদিকেও গয়না বিক্রি হচ্ছে। এই হস্তশিল্পের কিছু জিনিস এখানে দেখা যাচ্ছে।
চিরুন বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা শিখা ওরে তাও যে বাঁকা শিখা ওরে তাও যে বাঁকা শিখা এচপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার এচপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বলো কোন ফুলেতে রাধা গাছের মধ্যে তুলসী আর পাতার মধ্যে পান নারীতে রাধিকা সুন্দর পুরুষ ভগবান নারীতে রাধিকা সুন্দর পুরুষ ভগবান কালো জলে কুচলা তুলে ডুবলো সনাতন আশারানা কাল সারানা পায় না দর্শন আশারানা কাল সারানা পায় না দর্শন এগুলো এগুলো হচ্ছে শান্তিনিকেতনের স্পেশাল জিনিস এইগুলো এই ব্যাগগুলো বুঝলি নিবি এরকম ব্যাগ নিবি ভাই এই ওটাও কটন এটাও কটন কটনের মধ্যে এটা মনমোহন ঘুরতে ঘুরতে এসে বসলাম এক জায়গায় গরমে হাঁপিয়ে গেছি আর ঘুরে দেখলাম পুরো সোনাঝুরি হাট এই চারিদিকে এই সোনাঝুরি গাছের জঙ্গল তারই মধ্যে বসেছে এই হাট সব দেখছেন এগুলো সব সোনাঝুরি গাছের জঙ্গল মাঝে মাঝে কিছু ইউক্যালিপটাস গাছ আছে এখানে বসেছে জঙ্গল প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বসে এই হাট শোনার জন্য শনি রবিবার হলে আরও বেশি দোকান বসে আজকে যেহেতু উইকডেজ আছে আজকে এত দোকান বসেনি কম দোকান বসেছে আজকে শনি রবিবার অনেক বেশি দোকান বসে বলতে হাটে বেশিরভাগই হচ্ছে পোশাক আশাক মহিলাদের পোশাক বেশি আছে শাড়ি কুর্তা সালোয়ার ছেলেদেরও কুর্তা পাঞ্জাবি এসব আছে বেশি কিছু অর্নামেন্টস আছে মেয়েদের বিক্রি হচ্ছে এখানে হস্তশিল্পের আইটেম খুব কম আছে হস্তশিল্প সম্ভার খুব কম দেখলাম ঘোরা হলো আমাদের সোনাঝুরি হাট তো এবার অন্ধকার হয়ে আসছে দোকানপাট সব বন্ধ হয়ে যাবে হাটে এরাও এবার বন্ধ করে দিয়ে সব চলে যাবে আমরাও ফিরে যাই এবার আমাদের হোটেলে টোটো দাঁড়িয়ে আছে আমাদের এই পিছনেই সোজা চলে যাবো এখান থেকে আমরা আবার শান্তিনিকেতনে আমাদের হোটেলে সোনাঝুরি হাট দেখে আমরা এবার ফিরে চললাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে কঙ্কালীতলা আর সোনাঝুরি হাট ঘুরে আমরা চলে এলাম আমাদের হোটেলে আর আজকে যেহেতু মিউজিয়াম শান্তিনিকেতনের মিউজিয়াম বন্ধ ছিল তাই আমরা মিউজিয়ামটা দেখতে পারলাম না শুধু এই দুটো যে স্পটই ঘুরে চলে এলাম তো আজকের মতো আমাদের এই তারাপীঠ আর শান্তিনিকেতন ভ্রমণ শেষ হচ্ছে আমরা আগামীকাল সকালে এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে কালকে আমাদের 12টা 10-এ ট্রেন আছে কুলিক এক্সপ্রেস এখান থেকে আমরা ফিরে যাব কলকাতায় যদি সকালবেলায় টাইম পাই দেখি জানি না কি হবে সকালবেলা যদি টাইম পাই তাহলে মিউজিয়ামটা যদি চান্স পাই একটু ঘুরে দেখেন গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন তো ভেবেছিলাম সকালবেলা উঠে শান্তিনিকেতনের ওই মিউজিয়াম দেখতে যাব আর তো 10টার সময় খুলবে শান্তিনিকেতন মিউজিয়াম আর
বোলপুরের হোটেলের চেক আউট আছে 11টার সময়, তাই আর সম্ভব হবে না যাওয়া, কেন ওখানে ঘুরতে হয়তো ঘন্টাখানেক সময় লাগবে, তার বেশিও লাগতে পারে, তাই আর না যাওয়ার সিদ্ধান্তই নিলাম। তো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, লাগেজ ফ্যাগেজ সব গোছানো হয়ে গেছে, একটু এখানে কিছুক্ষণ থেকে হোটেলে 11টার সময় আমরা বেরিয়ে যাবো। যাচ্ছি এবার আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি আমরা বোলপুর স্টেশন। চলে এসেছি আমরা বোলপুর স্টেশন, আর আমাদের হাতে যেহেতু একটু সময় আছে তাই আমরা করবো কি, বোলপুর স্টেশনের ঠিক উল্টো দিকেই এই মিউজিয়ামটা একটু ঘুরে, গীতাঞ্জলি রেল সংগ্রহালয় মিউজিয়ামটা একটু দাদা ভাই টোটো লাগলে বল। দেখলাম আমরা গীতাঞ্জলি এই রেল মিউজিয়াম। রেল মিউজিয়ামের ভেতরে রবীন্দ্রনাথের জীবনকালের বিভিন্ন সময়ের সব ফটোগ্রাফস রয়েছে, বিভিন্ন ছবি, এবং সেই ছবিগুলোর বর্ণনা দেওয়া রয়েছে, কোন কোন সময়ে কেন ছবিগুলো তোলা হয়েছে। কিছু রবীন্দ্রনাথের লেখা চিঠির কিছু ফটোগ্রাফস রয়েছে ল্যামিনেশন করা বড় বড়। বিশেষ করে একটি চিঠি, যে চিঠি লিখে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে, সেই চিঠির একটা ল্যামিনেশন কপি রয়েছে ভেতরে। আর এই মিউজিয়ামের মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথকে শেষ সময়, তার অসুস্থ মানে জীবনের শেষ সময় যখন শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে যে বিশেষ ট্রেনে করে, সেই ট্রেনটার একটি কামরা, সেই ট্রেনে সেটা রয়েছে এখানে। এটাই এই মিউজিয়ামের মূল আকর্ষণ। আপনারা যদি কখনো আসেন বোলপুরে দেখে যাবেন অবশ্যই এই রেল মিউজিয়াম। বোলপুর স্টেশন ধরো, এই ব্যাগটা ধরো। বসে আছি বোলপুর স্টেশন। 12:10 আসবে কুলিক এক্সপ্রেস। কুলিক এক্সপ্রেসে আমরা ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে। আমার এই তারাপীঠ শান্তিনিকেতনের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার কথা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী কোনো ভিডিও।